বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটিতেও আমি জাভা প্রোগ্রাম কিছু বর্ণনা করতে এসেছি আপনাদের সামনে। তো শুরু করা যায় আজকের জাভা প্রোগ্রামের ভিডিওটি। তো প্রথম প্রোগ্রামটি নিয়ে যে আমরা আসছি সেটি হলো where to input an integer and check whether it is a prime number or not। প্রাইম নাম্বার মানে যে নাম্বার, ধরুন থ্রি হলো প্রাইম নাম্বার মানে যে নাম্বারটি 1 আর সেই নাম্বারটি দিয়ে ডিভিজেবল হয়। তো প্রথমটি হলো যেটা লিখতে হবে ইম্পোর্ট java.util.star, অর্থাৎ আমাদের একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে। তারপর হচ্ছে ক্লাস সলিউশন 4 পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এই ভয়েড মেনের মধ্যে আমাদের সব কিছুই ডিক্লেয়ার করতে হবে। তারপর আমি একটা ইন্টিজার নিচ্ছি, ইন্টিজার নাও, এটা লং আই মানে ভেরিয়েবল, ডেটা টাইপটা হচ্ছে লং, আইটা হচ্ছে ভেরিয়েবল, এন সি ইজ ইকাল টু 0। তারপরে স্ক্যানার এসসি ইজ ইকাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এই স্ক্যানার ক্লাসটি নেওয়ার জন্য কেন নিচ্ছি সেগুলো হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি বলে অবজেক্টকে আমি ডিক্লেয়ার করার জন্য এই স্ক্যানারটা নিচ্ছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার অ্যান্ড ইন্টিজার, এন ইজ ইকাল টু এসসি ডট নেক্সট ইন্ট। ফর লুপ চালিয়ে তারপরে আই ইজ ইকাল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু এন, আই প্লাস প্লাস। ইফ এন মড আই ইজ ইকাল টু 0, অর্থাৎ আমি যে এনটি নিয়েছি সেটি যদি আই দিয়ে মানে আমি ধরুন 5 অবধি নিয়েছি বা 3 নিয়েছি, তাহলে হচ্ছে আইটা প্রথমে 1 লেস দ্যান ইকুয়াল টু 3, ইয়েস, তাহলে 1টা ভেতরে যাবে। 3 ডিভাইডেড মানে মড 1 ইজ ইকাল টু 0, ইয়েস, তাহলে কাউন্টারটা বাড়বে। কাউন্টারটা মানে 1 হবে, কাউন্টার বেড়ে 1 হবে, কাউন্টার মানে একটা ওর মধ্যে এলো, একটা সংখ্যা এলো, গুড। সেকেন্ড আইটা বেড়ে 2 হবে, 2 লেস দ্যান ইকুয়াল টু 3, ইয়েস, তাহলে এনের মধ্যে 3 আর রিমাইন্ডার 2, আই এর মধ্যে 2, তাহলে 3 মড 2 করলে কী হবে, ইজ ইকাল টু 0 হবে না, তাহলে কাউন্টারটা বাড়ছে না, C++টা বাড়বে না। নেক্সট আবার 3 নিলাম, 3 লেস দ্যান ইকুয়াল টু 3 মানে 3 লেস দ্যান ইকুয়াল টু না, 3 ইজ ইকাল টু 3, তাহলে 3 মড 3 করলে 0 হয়, কাউন্টারটা বেড়ে 2 হলো। তাহলে যদি কাউন্টার ইজ ইকাল টু 2 মানে সি ইজ ইকাল টু 2, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন প্রাইম নাম্বার, আর এলস যদি না হয় তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নট আ প্রাইম নাম্বার। তাহলে এটি প্রথমে গেল আমাদের, এটি প্রাইম নাম্বারের প্রোগ্রাম। সেকেন্ড আসছি where to input 10 integers and find the sum of 2 digit as well as 3 digit number, অর্থাৎ 10টা ইন্টিজার নেব, তার মধ্যে কোনটা 2 ডিজিট নাম্বার কোনটা 3 ডিজিট নাম্বার আমি সেগুলোর সাম বের করব। তাহলে ইম্পোর্ট java.util.star, আমাদের যে হেডার ফাইলটা আমরা সবসময় ইউজ করি জাভাতে, ক্লাস সলিউশন 5, একটা ক্লাসের একটা নেম দিতে হয়, সেটি আমি দিলাম ক্লাস সলিউশন 5, SOLN 5, ওটা সলিউশন 5। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ইন্ট এন s2 ইজ ইকাল টু 0, s3 ইজ ইকাল টু 0। s2 মানে সাম অফ হচ্ছে 2 ডিজিট নাম্বারের জন্য s2 আর সাম অফ 3 ডিজিট নাম্বারের জন্য s3, যেটাকে আমরা 0 ডিফাইন করেছি। যদি এটা 0 না ডিফাইন করি তাহলে আমাদের এরার আসতে পারে যখন আমরা সাম অফ 2 ডিজিট নাম্বার এবং সাম অফ 3 ডিজিট নাম্বার যখন যোগ করব। স্ক্যানার এসসি ইজ ইকাল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার 10 ডিজিট নাম্বার মানে 10 ইন্টিজার্স। ফর লুপ দিয়ে আই ইজ ইকাল টু 1, আই লেস দ্যান ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস। এন ইজ ইকাল টু এসসি ডট নেক্সট ইন্ট, অর্থাৎ এনের মধ্যে আমি কী করেছি, এসসিকে মানে এসসি ডট নেক্সট ইন্ট দিয়ে আমি সংখ্যাগুলোকে এক এক করে নেব, মানে ইন্টিজারগুলোকে নিয়ে নেব। ইফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 অ্যান্ড এন লেস দ্যান ইকুয়াল টু 9, তাহলে কি হবে, মানে অর্থাৎ 10 থেকে 99 হচ্ছে আমার 2 ডিজিট নাম্বারের যতগুলো আসবে সেগুলোকে ওরা এক এক করে নেবে, এবং এস ইজ ইকাল টু এস প্লাস S2 মানে S2 ইজ ইকাল টু S2 প্লাস এন, অর্থাৎ একটা একটা করে যোগ করবে। খুব ভালো। নেক্সট হচ্ছে ইফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু 100
অ্যান্ড n লেস দ্যান ইকুয়াল টু 99। এবার 3 ডিজিট নাম্বারটা সবসময় আমাদের কোথা থেকে শুরু হচ্ছে, 100 থেকে শুরু হচ্ছে এবং 999 অর্থাৎ 999 অবধি আমাদের হচ্ছে 3 ডিজিট নাম্বার। এই 3 ডিজিট নাম্বার আমাকে বের করতে হলে 100 থেকে 999 অবধি আমাদের কাউন্ট করতে হবে এবং যতগুলো সেই 10 ইন্টিজারের মধ্যে 10টি ইন্টিজারের মধ্যে যতগুলো 3 ডিজিট নাম্বার থাকবে সেগুলো কী হবে S3 এর মধ্যে S3 ইজিক্যাল টু S3 প্লাস n এটার মধ্যে ওটা যোগ হয়ে বসবে। নেক্সট হচ্ছে আমাদের এরপরে আছে প্রিন্ট আউটের জন্য আমাদের আসতে হবে, প্রিন্ট আউট করতে হবে। তো প্রিন্ট আউট করলে যেটি বেরোবে সেটি হলো system.out.println সাম অফ 2 ডিজিট নাম্বার করে S2টাকে প্রিন্ট করলাম আর system.out.println সাম অফ 3 ডিজিট নাম্বার করে S3কে আমরা প্রিন্ট করব। অর্থাৎ এই দুটো আমাদের প্রিন্ট হয়ে গেল এবং শেষে আমাদের ওই 10 ডিজিট ইন্টিজারের মধ্যে যেগুলো 2 ডিজিট নাম্বার থাকবে সেগুলো S2 এর মধ্যে প্লাস হয়ে অ্যাড হয়ে থাকবে আর S3 এর মধ্যে হবে সাম অফ 3 ডিজিট নাম্বার। তারপরে আমাদের যে প্রোগ্রামটি আমরা বর্ণনা করতে যাচ্ছি সেটা হলো ওয়্যার টু ইনপুট 10 ইন্টিজার্স অ্যান্ড ডিসপ্লে দ্য লার্জেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্মলেস্ট ইন্টিজার। ইম্পোর্ট java.util.star এই হেডার ফাইলটি আমরা সব জাভা প্রোগ্রামের শুরুতেই একটি ব্যবহার করব। তারপরে ক্লাসের নেম দিয়েছি ক্লাস সলিউশন 6, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন ইন্ড i, n, lar মানে লার্জার ইজ ইকাল টু 0, স্মলার ইজ ইকাল টু 0, SMA ইজ ইকাল টু 0, স্ক্যানার SC ইজ ইকাল টু নিউ স্ক্যানার system.in। আচ্ছা, এরপর হচ্ছে system.out.println এন্টার 10 ইন্টিজার্স করে ফর i ইজ ইকাল টু 1, i লেস দেন ইকুয়াল টু 10, i প্লাস প্লাস, n ইজ ইকাল টু SC ডট নেক্সট ইন্ট। তার মানে আমি 10টা ইন্টিজার 1 থেকে 10 অবধি আমি 10টা ইন্টিজারের মধ্যে নেব। ইফ n ইজ ইকাল টু 1 তাহলে লার্জার এবং স্মলারের মধ্যে n হয়ে মানে nটা প্রিন্ট হবে। এলস যদি এর থেকে বেশি হয়, n যদি এর থেকে বেশি হয়, 1 হলে কিন্তু আর প্রিন্ট হবে না, কিন্তু এর থেকে যদি বেশি হয় সঙ্গে সঙ্গে nটা দেখতে হবে লার্জার মানে গ্রেটার দ্যান লার্জার নাম্বার, তাহলে LAR এর মধ্যে nটা বসে যাবে। ইফ n স্মলার দ্যান SMA তাহলে SMA এর মধ্যে nটা বসে যাবে। লাস্টে কি প্রিন্ট করব যে system.out.println লার্জেস্ট নাম্বার প্লাস লার আর system.out.println স্মলেস্ট নাম্বার প্লাস SMA, তাহলে আমার এখানে লার্জেস্ট আর স্মলেস্ট ইন্টিজারগুলো প্রিন্ট হবে। বন্ধুগণ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও আপনারা মোটিভেট করুন ভবিষ্যতে এরকম জাভার সুন্দর সুন্দর প্রোগ্রামিং ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য যে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসবো এবং আমার আগের ভিডিওগুলি দেখার জন্য আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। নমস্কার, আজকের জন্য এইটুকুনি।